একটু মাংস রান্না করব চিন্তা করতেছিলাম। তার ভিতর দিয়ে জিও এসে বলতেছে যে খিদা লাগছে, কি খাবে, বিকেলবেলা হয়ে গেছে, আরও ছুটির দিন যেহেতু। তা আমি চিন্তা করলাম যে ঘরে তো সবসময় এরকম ছোট ছোট রুটি থাকে, এই যে বন রুটিগুলো। তা এই রুটিগুলো ইদানিং ঘরে সবসময় রাখি, কারণ যে কোনো সময় যখনই বলে বাচ্চারা মানে খিদা লাগবে, সাথে সাথে একটু বাটার একটু স্ট্রবেরি দিয়ে দিই, আর তাতে খায়ও ভালো। আর এই একেবারে ডিপে ছিল, ডিপে নাকি একেবারে নর্মালই ছিল এইগুলো বাটারগুলো। তা আমি একটুখানি রেঞ্জিতে একটু ইলেকট্রিক ওভেনে একটু দিছি, তো সেজন্য একেবারে নরম হয়ে গেছে, সমস্যা নাই, এক্ষুনি একেবারে টেনে যাবে। তো পাতলা তো একেবারে সেইভাবে দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দেবো ওই যে স্ট্রবেরির একটুখানি জ্যাম দিয়ে দেবো, যাতে খেতে আরও বেশি মজা লাগে, একটু বেশি মুখে স্বাদ হইলে পরে বাচ্চারা একটু তাড়াতাড়ি ভালো খায়। এখন অনেকেই বলতে পারেন যে চারটা একবারেই কে খাবে। ওর আর একজন বন্ধু আসছে ঘরে, এই ছুটির দিন তো মাঝে মধ্যে ওর বন্ধুরা আসে, একজন আসে, অনেকে তো আসে না, একজনকে মাঝে মধ্যে নিয়ে আসে, এসে সুন্দর করে বসে থাকে, কোনো ক্যামেরার সামনে আসে না, কোনো কথা বলে না, দুইজনে কি কথা বলে, ওই একটু গেম টেম খেলে, ওই পর্যন্তই। তার আমি তো আর বাচ্চাদের করি না যে ক্যামেরার সামনে নিয়ে আসা বা করা, ওরা আবার এইগুলো পছন্দও করে না। তো বাচ্চাটার জন্য নিয়ে যাব আর ওকেও দেবো, দুইজনে মিলে খেয়ে নেবে। তা বাচ্চাটা আবার করে যে মিল্ক খেতে চায় না, সুতরাং মিল্ক শুধুমাত্র জিওর জন্যই করব। স্ট্রবেরির জ্যাম দিয়ে ওকে আগেও একবার দিছিলাম ওই বাচ্চাটাকে, ওর যে বন্ধু আছে সে খুব ভালো খায় স্ট্রবেরির জ্যাম, তারপরে বাটার দিয়ে দিলে পরে। আবার আমাদের পাশের বাড়ির ভাবির বাচ্চারা যখন আসে ওরা আরও বেশি পছন্দ করে এইগুলা খাইতে। পাশের বাড়ির ভাবির বাচ্চা তো প্রায় সময় এসেই বলবে যে ওকে একটা স্যান্ডউইচ তৈরি করে দাও। ও মানে যখন তখন চলে আসে, আমি মাঝে মধ্যে ওকে বলি তুমি এখন আসবা না, আমি এখন ব্যস্ত আছি, ও কথা শোনে না, তারপরও চলে আসে। আর সাথে একটু মিষ্টি ছিল ঘরে, তাও দিয়ে দিলাম।